প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদ্মার পানি ন্যায্য হিসাব পেতে আবারও হবে লং মার্চ। সারা দেশের মতো রাজশাহীতে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে ৩ সংগঠনের সংবাদ সম্মেলন। রাকসুর তফসিল ঘোষণা সহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। পদ্মা নদীতে পানির ন্যায্য হিসাব পেতে ৪৯ বছর আগে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত লং মার্চ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখনও সংকটের সমাধান হয়নি, তাই সেই পানির অধিকারের দাবিতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পায়ে হেঁটে আবারও লং মার্চ হবে। ফারাক্কাবাদের বিরুদ্ধে এভাবেই আন্দোলন গড়ে তোলা হবে। মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে রাজশাহীতে আয়োজিত গণজমায়েত এবং সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজশাহীর ৪৯তম ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন কমিটি নগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে। ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ড্যাবের রাজশাহীর সভাপতি ডাক্তার মোহাম্মদ ওয়াসিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশে বক্তারা বলেন, ভারত ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ উদ্বোধন করে। এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ উপলব্ধির পর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে ফারাক্কা লং মার্চ শুরু করেন। ফারাক্কা লং মার্চের ৪৯ বছর অতিবাহিত হলেও ভারত বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। পানির ন্যায্য অধিকারের আশ্বাসের কথা বললেও আজ পর্যন্ত তাদের কোনো আশ্বাস বাস্তবায়ন বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায়নি। বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের প্রায় ৪৪টি অভিন্ন নদী আজ বিলুপ্তির পথে। পানির কারণে নদীগুলো মরুভূমিতে পরিণত হয়েছে। তারা বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। ফারাক্কার পানির ন্যায্য হিস্সা আদায় করতে হলে প্রয়োজনে মাওলানা ভাসানীর মতো নেতৃত্ব গড়ে তুলতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটি চুক্তি করেছিলেন, যা ভারতের পক্ষে। হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে ভারতকে একতরফা পানি ব্যবহার করতে দিয়েছে। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ডাক্তারি কণ্ঠে জাতিসংঘে বলেছিলেন, বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 8:30টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা নজমুল কবির মুক্তা মামলার আসামি। তিনি উপজেলার দাদনচক এলাকার মৃত মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়া ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। তিনি গত ৫ আগস্ট পরবর্তী গুম ও খুনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটির দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় যুব সংগঠন গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা এবং ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের সভাপতি শামিউল আলিম শাওন। তিনি বলেন, তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত মাঠটি গোকুল ও মথুরা পক্ষের ফুটবল ক্লাবের সেক্রেটারির মালিকানাধীন। মাঠটির আয়তন ১ একর ৬ শতাংশ। এই মাঠে শতাধিক ঈদের জামাত, ২৫০টিরও বেশি ফুটবল টুর্নামেন্ট সহ নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। শিশু কিশোরদের খেলার অন্যতম কেন্দ্রবিন্দু এই মাঠটি একই সঙ্গে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলার একমাত্র স্থান হিসেবে পরিচিত। স্থানীয়রা অভিযোগ করেন, গোকুল মথুরা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ ২০২৪ সাল থেকে মাঠটির দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। যদিও এটি ২০০০ সালের খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী। আইন অনুযায়ী এ ধরনের স্থানের শ্রেণী পরিবর্তন কিংবা অন্য কোনোভাবে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত সরকার আমলে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে মাঠটিতে ভবন নির্মাণের জন্য নকশা এবং অনুমোদন সংগ্রহ করা হয়, যা আইন বিরোধী। এ বিষয়ে অবিলম্বে সব অনুমোদন ও ছাড়পত্র বাতিলের দাবি জানানো হয়। তাদের ৩ দফা দাবিগুলো হলো: ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে কোনো স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে, আইন বিরোধীভাবে নেওয়া ভবন নির্মাণ সংক্রান্ত সব নকশা এবং অনুমোদন বাতিল করতে হবে, মাঠটিকে সংরক্ষিত উন্মুক্ত স্থান হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা সহ ৯ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: পূর্ণাঙ্গ আবাসিকতা ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে, রোলবিহীন খাতা মূল্যায়ন এবং খাতা দেখার সুযোগ নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসে 7 দিনে 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে, রাবি মেডিকেলকে পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করতে হবে, সকল প্রশাসনিক কার্যক্রম অনলাইনের আওতায় আনা, হল ডাইনিংয়ে খাবারের ভর্তুকি প্রদান, কেন্দ্রীয় লাইব্রেরির প্রয়োজনীয় সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করতে হবে। সালাউদ্দিন আম্মার বলেন, জুলাই বিপ্লবের প্রায় 10 মাস অতিক্রান্ত হলেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনকে শৃঙ্খলাবদ্ধ এবং যৌক্তিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যে দাবিগুলো পূরণ করা সম্ভব সেই দাবি পূরণ এবং যেগুলোর জন্য সময় প্রয়োজন সেগুলোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি জানান, প্রশাসনের সাড়া না পেলে পরবর্তীতে 21 জুন থেকে 28 জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব, যার মধ্যে থাকবে প্রতিটি হলে প্রতিটি বিভাগে জনসংযোগ এবং লিফলেট বিতরণ এবং দেয়ালিকা লিখন। এরপর 29 জুন থেকে চূড়ান্ত কর্মসূচি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত মার্চ ফর রাইটস ঘোষণা করা হবে, যার আওতায় থাকবে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ে চূড়ান্ত কর্মসূচি। সংবাদ সম্মেলন শেষে প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত ব্যক্তির নাম নাহিদ। সে গোমস্তাপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং একই গ্রামের মোহাম্মদ জিয়া ডাক্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মোহাম্মদ মিজান নামে এক ব্যক্তির ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাহিদ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন জানান, চুরির সময় স্থানীয়রা নাহিদকে আটক করে আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।